কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু রূপ কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরকে, কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে, কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু সংসার কেড়ে নিয়েছে। আলস্য দরিদ্র আনে, পরিশ্রমে ধন। অর্থে অহংকার আনে, ব্যবহারে জন। ভক্তি মুক্তি আনে, পুণ্য আনে সুখ। মিথ্যা পাপের জন্ম দেয়, পাপে আনে দুঃখ। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দিবেন। অপমান করলে হেসে চলে আসবেন, মানুষকে আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবেন, তত সুখে থাকবেন। নারী যদি মা হয়, তাহলে শ্রদ্ধা করুন। যদি স্ত্রী হয়, তাহলে মর্যাদা দিন। যদি বোন হয়, তাহলে স্নেহ করুন। যদি কন্যা হয়, তাহলে গর্ব করুন। যদি কেউ না হয়, তাহলে সম্মান করুন। প্রদীপ মাটিরই হোক বা সোনার, সেটা প্রয়োজনীয় বিষয় নয়, কিন্তু সেটা অন্ধকারে কতটা আলো ছড়ায়, সেটাই হলো প্রয়োজনীয় বিষয়। ঠিক এরকমই বন্ধু গরিবই হোক বা ধনী, সেটা জরুরি নয়, কিন্তু দুর্যোগ মুহূর্তে সে কতটা সাথে থাকছে, সেটাই হলো জরুরি বিষয়। সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত। মিথ্যে দিয়ে জগৎ চলছে, সত্য এখন শান্ত। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতেই পরতে হয়, শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? সত্যি কথা শুনতে তিতা, এতে সবার চোখে জ্বলে। মিথ্যা কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন, তার ফল ভোগ করতে হবে তা কিন্তু নিশ্চিত। যদি রূপ দেখে কাউকে ভালোবাসেন, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসেন, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসেন, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। যদি কারো মন দেখে কাউকে ভালোবাসেন, তাহলে সেটাই ভালোবাসা। যদি আপনি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকেন, তাহলে সেটাই ভালোবাসা। চরম শত্রুতার পরেও কেউ যখন আপনার গোপনীয়তা রক্ষা করে, সে আসলেই মানুষ। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। টাকা বলে, আমাকে উপার্জন করো, বাকি সব ভুলে যাও। সময় বলে, আমার পেছনে দৌড়াও, বাকি সব ভুলে যাও। ভবিষ্যৎ বলে, আমার জন্য যুদ্ধ করো, বাকি সব ভুলে যাও। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ।
অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সব সময় তার সাথ দিয়েছিল। হায়রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। আপনার খাবারটিকে ওষুধ হিসেবে পরিমাণ মতোই খান, না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসেবেই খেতে হবে। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ঙ্কর। কখনো আশা হারাবেন না। আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে। হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে। মূর্খের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে ও সর্ব জায়গায় যোগ্য মনে করে। নিজের পরিচয়ে পরিচিত উত্তম পুরুষ, স্ত্রীর পরিচয়ে পরিচিত অধম পুরুষ, শ্বশুরের পরিচয়ে পরিচিত কাপুরুষ, সন্তানের পরিচয়ে পরিচিত সৌভাগ্যবান পুরুষ। অনেক চাওয়া লুকিয়ে থাকে একটি কথায়, থাক লাগবে না। অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমার কে। অনেক ব্যথা লুকিয়ে থাকে একটি কথায়, ঠিক আছে, ইটস ওকে। অনেক আবেদন লুকিয়ে থাকে একটি কথায়, তোমার ইচ্ছা। অনেক অভিমান লুকিয়ে থাকে একটি কথায়, তোমার যা ইচ্ছা করো। অনেক ভালোবাসা লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমাকে ভালোবাসি না। অনেক কথা গোপন থাকে একটি কথায়, আমি কিছু জানি না। অনেক কষ্ট লুকিয়ে থাকে একটি কথায়, ভালো থেকো। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর দুঃখ দিলেও ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো একদিন কোনো বইয়ের পৃষ্ঠা ছিল, আজ প্রয়োজন শেষে তাকেও থাকতে হয় রাস্তায়। এদেশে প্রতারকরাও বলে প্রতারক থেকে সাবধান। ঘুষখোর দুর্নীতিবাজরাও অফিসে সাইনবোর্ড লাগিয়ে বলে, আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত। আমি দুঃখকে ঘৃণা করি না, বরং ভালোবাসি, কারণ দুঃখের মাঝেই আমি নিজেকে ভালোভাবে চিনেছি। জ্ঞানের স্তর হলো তিনটি। প্রথম স্তরে প্রবেশ করলে মানুষ অহংকারী হয়ে ওঠে। সে মনে করে সে সব কিছুই জেনে ফেলেছে। দ্বিতীয় স্তরে প্রবেশ করলে সে বিনয়ী হয়, জানার আগ্রহ বেড়ে যায়। তৃতীয় স্তরে প্রবেশ করলে সে নিজের ভুল উপলব্ধি করতে পারে। অনেক কিছু জানার পরও সে মনে করে যে সে কিছুই জানেনি। বন্ধু, টাকা কামাও,
মানুষ সম্পর্ক নিজ থেকে তৈরি করতে আসবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারতো না।